হ্যালো ডিয়ার, কেমন আছো সবাই? আজকে আমাদের স্থির তড়িৎ বলের ম্যাথগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। আমি একটি ম্যাথ যেটি আইইউটি 2023-24 সালে এসেছিল সেই ম্যাথটা লিখে রাখছি। ম্যাথটা কি একটু পড়ি চলো। শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত একটি ইলেকট্রন ও একটি প্রোটন, শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত একটা ইলেকট্রন ও আরেকটি প্রোটন এর মধ্যে পারস্পরিক যে তড়িৎ বল এবং মহাকর্ষ বল এটার তুলনা করতে বলছে বা অনুপাত করতে বলছে। তো চলো শুরু করি। অ্যান্সার বা সলিউশন, আমরা জানি কিন্তু ভাই যে তড়িৎ বলকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি এবং মহাকর্ষ বলকে এফ জি দিয়ে প্রকাশ করলাম, উপরেরটা তড়িৎ বল এবং নিচেরটা মহাকর্ষ বল। তড়িৎ বলের সূত্র সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর স্কোয়ার এবং মহাকর্ষ বলের সূত্র জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড আর স্কোয়ার। তো এখন সি এর মান শূন্য মাধ্যম যেহেতু বলছে, তাহলে সি এর মান ধ্রুবকের মান 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ ওয়ান হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ ইন্টু কিউ টু হচ্ছে একটা প্রোটনের চার্জ। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের পরিমাণ আমরা সবাই জানি 1.6 ইন্টু 10⁻⁻19। যেহেতু একই মানের চার্জ তাই আমরা দুইটা থাকায় স্কোয়ার করে দিলাম। আর এই যে আর স্কোয়ার আগে থেকেই কেটে গেছে। জি এর মান সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক 6.67 ইন্টু 10⁻11, এটা মান বসাইলাম, ইন্টু এম ওয়ান হচ্ছে একটা ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি। এম টু হচ্ছে অপর আরেকটি প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻27 কেজি। এই দুইটা বসানোর পর আমরা যদি এটা ক্যালকুলেটরে মান বসাই তাহলে এর মান আসবে 2.27 ইন্টু 10⁻39। যেহেতু আমি অনুপাত আকারে রাখছি তাহলে তড়িৎ বল এফই ইস টু মহাকর্ষ বল এফ জি এর অনুপাত হবে 2.27 ইন্টু 10⁻39 ইস টু 1। আশা করি এই ম্যাথটা বোঝা গেছে, ক্লিয়ার? তো তোমরা ঠিক এর আরো একটি অনুরূপ ম্যাথ বাসায় নিজেরা ট্রাই করতে পারো, যে শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত পরস্পর দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন ও আর একটাও যদি ইলেকট্রন হয় তাহলে তাদের মধ্যে পারস্পরিক তড়িৎ বল ও মহাকর্ষ বলের অনুপাত কত। যদি দুইটাই ইলেকট্রন হইতো তাহলে তাদের মধ্যে পারস্পরিক তড়িৎ বল ও মহাকর্ষ বলের অনুপাতটা কত হইতো, তোমরা একটু ট্রাই করো। তো এটার অ্যান্সার যেটা আসতো সেটা আমি একটু এখানে লিখে দেই। অ্যান্সার আসতো 4.2 ইন্টু 10⁻42। এই যে 4.2 ইন্টু 10⁻42 এত ইস টু 1। যদি দুইটাই ইলেকট্রন হয়